আমি অপরাজিতা। কিসের ভয়? সবকিছু হারিয়ে ফেলার ভয়, হারাবার ভয় মা। এই সাজানো সবকিছু সবকিছু করেছি আর ভেবেছি তোমার পছন্দ হবে তো। বারবার মনে হয়েছে তোমার কাছে গিয়ে হাত ধরে তুলে বলি আমি আর একা একা পারছি না, তুমি আমার সবকিছু সাজিয়ে দিয়েছো। একটু একটু করেছি, ভেবেছি আর মনকে জিজ্ঞেস করেছি যদি মন দিয়ে এই পর্দাটা কিনতো তাহলে কি এই রংটা কিন্তু কিরে, রুটি সেকতে সেকতে ধ্যানে বসে গেলি নাকি? কই না তো। তোর কি মনে হয় আমার চোখ নেই? আসার পর থেকে তো ওর মুখটাই ভেবে চলেছিস। তোমার তো দিব্য দৃষ্টি আছে মনে হচ্ছে। তার মানে আমি ঠিক বলেছি, তাই তো? তোমরা খেয়ে যাও না। দেখ, একদম কথা ঘুরাবি। তোমার কথা তো আর কোনো দিকে ঘোরে না, ওই একদিকেই। চোখের সামনে তো তোদের দুজনকেই দেখছি। তুই তাকে এত ভালোবাসিস, সে তোকে এত করে চায়, তোর সব দায়িত্ব, সমস্ত দায়িত্ব নিতে চায়। তবু তুই কেন এমন করছিস সেটাই আমার মাথায় আসছে না। আমি মুখ্য সূক্ষ্ম সেই জন্য, তাই তো? সেটা যে নয় তা তুমি জানো বৌদি, আমি না কাউকে বোঝাতে পারবো না। এই অবস্থায় গিয়ে আমি ওর সামনে দাঁড়াতে পারবো না। নিজেকে অনেক ছোট মনে হয়। তাহলে কিভাবে গিয়ে দাঁড়াবে? আমার কোনো দায়িত্ব ওর ঘাড়ে দায় হিসেবে আমি চালাতে চাই। সেটা যদি ওর কাছে দায় না হয়? দেখ মন্দি, পূজার করে যা পাচ্ছিস তাকে অবহেলা করিস না, তার কদর কর। মানুষ কত কিছু কেঁদেও পায় না। আমার দিকে দেখ না। না, ভালোবাসায় তোর দাদার কোনো অংশে কমতি আছে সে কথা বলতে পারবো না, কিন্তু কত মন্দিরে
কত দরগায়, কত ডাক্তারের কাছে গিয়েও আমার যা নেই তা পাইনি। না পাওয়ার যন্ত্রণাটা কি সেটা আমি খুব ভালো করে জানি। তাই আমি বলছি, যা পাস তার কদর কর, তাকে অবহেলা করিস না। কি জানি এম যদি হারিয়ে যায়? বাবা খেয়ে নেবে। কি করতে এসেছিল কৌশিকের বউ? এমনি খোঁজ খবর নিতে। খোঁজ খবর নিতে নাকি কুবুদ্ধি দিতে মাথায়? বাবা খেয়ে নাও। আজকাল তো সুবুদ্ধি দেবার লোক খুঁজে পাওয়া যায় না। আসে আর মন্ত্রণা দিয়ে চলেছে। কি বললো? কি আর বলবে, আর আমি তো অনেক পরে আসলাম। আজকাল তো বাড়িতে খুব একটা থাকা হয় না, বাইরে বাইরে ঘুরে বেড়ানো। যাওয়াটা হয়েছিল কোথায়? অভিজিৎ লালবাগে চেম্বার করেছে, সেটাই দেখতে ডেকেছিল। কেন? কেন আর কি, নতুন চেম্বার করেছে, এখন থেকে ওখানেই বসবে। ডাক্তারের চেম্বার দেখে তুমি কি? সে ডাক্তার রোগী দেখতে এই বাড়িতে আসে, তাকে নিয়ে বাড়াবাড়ি কি? অভিজিৎ বোধহয় এই পরিবারের শুধু ডাক্তারই না, নানান বিপদ আপদে তো জেঠিমার অভি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাড়া প্রতিবেশী নেই, কিন্তু তাই বলে ওরকম ঢলাঢলি করে। বাবা তুমি খেয়ে নাও, আমি ওদের খাবার ব্যবস্থা করছি। কথাটা বললাম কানে গেল? কোন কথাটা? নিজেদের সঙ্গে অত বাড়াবাড়ি করার কিছু। সেটা যখন নেই, তাহলে বিনা পয়সায় তাকে দিয়ে কেন ট্রিটমেন্ট করাও? কেন যখন তখন ডেকে পাঠাও? আমি অসুস্থ মানুষ, আমি ডাক্তারকে ডাকতে পারি না? অন্য অনেক ডাক্তারই তো আছে এলাকায়, তাদের ডাকো না কেন? আমার টাকা পয়সা নেই তাই ডাকি না। সে যদি শুধু ডাক্তারই হয়, তাহলে নিজের ছেলে মেয়েদেরকে কেন তার সাথে পিকনিকে পাঠাও? সেটা কি বাড়াবাড়ি নয়?
জানতাম, আমি জানতাম। হ্যাঁ, তুমি তুমি এক নম্বর স্বার্থপর একটা মেয়ে, তুমি এক নম্বরে স্বার্থপর। হ্যাঁ, এই অসুস্থ বাবার দিকে নজর নেই, ভাই বোনগুলোর কথা চিন্তা নেই, শুধু নিজের কথা ভাবছো, তাই না? হ্যাঁ, একটা ভালো ছেলে, ডাক্তার ছেলেকে বিয়ে করে তার সঙ্গে বেরিয়ে যাওয়ার চিন্তা, তাই না? আর সেই জন্যই যখন তখন বাড়ি থেকে বের হয়ে যাওয়া। হ্যাঁ বাবা চুপ করো তুমি, এসব কি বলছো? কি বলছি? ভুল কিছু বলেছি? হ্যাঁ, তুমি তুমি স্বার্থপর নাও। হ্যাঁ, তুমি তুমি যে এই ভাই বোনগুলোর কথা তুমি চিন্তা করছো। হ্যাঁ, আজ আজ আমার যদি একটা কিছু হয়ে যায় তাহলে তাহলে আমার পেনশনের টাকাগুলো বন্ধ হয়ে যাবে, আর সেটা বন্ধ হয়ে গেলে কি অবস্থা হবে এই সংসারের চিন্তা কি তুমি ভেবেছ? তখন কি হবে? হ্যাঁ, তখন কি হবে? তখন তোর খেতে পাবেন না, খেয়ে কুকুর বেড়ালের মতো পথ পথে ঘুরে বেড়ান, সেটা কি ভেবেছ? হ্যাঁ, কখন ভাববে? নিজের কথা ভাবার পরে তো আর তোমার সময় নেই অন্যের কথা ভাবার। হ্যাঁ, এই যে মাসি, পিসি, কাকি, মামি এইসব দলে দলে আসছে আর তোমার কানের মধ্যে বিয়ের মন্ত্রণা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, নিজের সুখের কথা তো ভাবছো, অন্যদের কথা ভাববার তার কোনো সময় নাই তোমার। ভাই বোনদের কথা একটু ভাবো, ওদের জীবনটা কি হবে, ওদের ভবিষ্যৎটা নিয়ে একটু ভাবো। ওদের ভবিষ্যৎ? ওদের ভবিষ্যৎ নিয়ে বাবা তুমি যদি আজকে না ভেবে বছর দেড়েক আগে ভাবতে, তাহলে আমাদের এই অবস্থা হতো না বাবা। কি বললেন? কি বলে তুমি? আমার জন্য আমার জন্য আমার জন্য আজকে ওদের এই অবস্থা? হ্যাঁ, কি বলে তুমি? আমি বাবা তুমি রাগারাগি করো না, বাবা তোমার শরীর। আমাকে বাবা আমি বলবো না। কি বললে তুমি? বাবা আমাকে মাফ করে দাও। বাবা তুমি শান্ত হও। না না, কি বললে তুমি? বাবা দুটো পায়ে পড়ি বাবা, দুটো পায়ে পড়ি বাবা। আমি যাই, আমার জন্য সব কিছু, আমার জন্য আমি যাই, আমাকে ছোড়ে না, আমাকে ছোড়ে না। আমি যাই, আমি চলে যা। আসছে কাকা বাবু। কাকা বাবু আপনি নিজে কেন আসলেন? সুনন্দকে দিয়ে ডেকে পাঠালে আমি। ওকে দিয়ে পাঠানোর হলে তো পাঠাতামই। আসুন ভেতরে, আসুন ভেতরে এসে বসুন। আর ওই সুন্দর দিদি পছন্দ করে না ওকে দিয়ে। পেটের ব্যথাটা কি বেড়েছে? সেটা তো আছে, তবে ওই আচ্ছা তোমার মার সাথে আমার কটা কথা ছিল। ও হ্যাঁ, সেটা না হয় বলবে। আগে ভেতরে আসুন, ভেতরে এসে বসুন। আসুন।
আসো। কি রে, এসে গেছিস? বাচ্চা করা হয়ে গেছে তো? হ্যাঁ, এই নে কিছু টাকা বেঁচে গেছে। টেবিলে রেখে দে না ভাই। দিদি, বাবা অভিদাদের বাড়ি গেল কেন রে? কি? বাবা অভিদের বাড়িতে গেছে? তোকে কে বললো? আমি আসার পথে দেখলাম বাবা ওই বাড়িতে ঢুকে গেল। বাবা এত সকালে ও বাড়িতে? না না, ওষুধ টষুধ নিতে হয়তো। শোন, তুই আর দেরি করিস না, স্কুলের জন্য রেডি হয়ে নে। শুনুন তো, আমি একবার যাব নাকি ও বাড়িতে? তুই গিয়ে কি করবি? না, এই রাস্তাটাতে তো অনেক রিক্সা সাইকেল চলে। কি বলিস, আমি গিয়ে বাবাকে নিয়ে আসি? বাবাকে অভিদা ঠিক পৌঁছে দেবে। এই কথাটা বললাম, তা কানে গেল? কোন কথাটা? বিজয়, নিজেদের সঙ্গে অত বাড়াবাড়ি করার তুমি তুমি এক নম্বর স্বার্থপর। তুমি এক নম্বরে স্বার্থপর। হ্যাঁ? এই অসুস্থ বাবার দিকে নজর নেই, ভাই বোনগুলোর কথা চিন্তা নেই, শুধু নিজের কথা ভাবছো, তাই না? হ্যাঁ? একটা ভালো ছেলে, ডাক্তার ছেলেকে বিয়ে করে তার সঙ্গে বেরিয়ে যাওয়ার চিন্তা, তাই না? আর সেই জন্যই যখন তখন বাড়ি থেকে বের হয়ে যাওয়া। বাবা এটা তো বাড়িতে কেন গেল? ওষুধ নিতে নাকি? কিন্তু মন্দি বিয়ে হয়ে আপনার বাড়িতে তো আসছে না। আমরা হলাম বদ্যি বামু, আর আপনারা হলেন খাঁটি বামু। এই সম্পর্ক তো কখনো হয় না।